আমরা মানুষরা খুবই অদ্ভুত। আমরা অন্যের ভালো থাকা দেখলে কেন জানি মানতে পারি না। অন্যের সন্তান একটু ভালো পর্যায়ে আছে, অন্যরা একটু ভালো চলতেছে, মনে হইতেছে তারা দুনিয়ায় সবচেয়ে সুখে আছে, আমি কেন নাই। আর এটা যখনই মানুষ চিন্তা করে তখন নিজের যতটুকুই সুখ থাকে আমার মনে হয় ওই সুখটুকুই অন্যকে দেখে জেলাসি করার কারণে ওর থেকে দূরে চলে যায়। আমার ছোট জীবনে আমি যতগুলো মানুষকে দেখছি ওরা অন্যের সন্তানের সাকসেস নিয়ে বা অন্যের পরিবারে ভালো থাকা নিয়ে একটু জেলাসি ফিল করে, তাদের জীবনে কখনোই শান্তি হয় না, কখনোই শান্তি হয় না। তো অন্যের সাকসেস দেখে না জ্বললে নিজেরা চেষ্টা করেন, পরিশ্রম করলে সাফল্য আসতে বাধ্য। আপনি যখন প্রচুর পরিশ্রম করবেন আপনার সাকসেস একদিন না একদিন আসবে। হয়তো কারোটা খুব দ্রুত আসে, কারোটা অনেক সময় লাগে, কিন্তু আসবে। আর পরিশ্রম না করলে কখনোই সাফল্য আসবে না। অন্যেরটা নিয়ে, অন্যেরটা বুক করে, অন্যেরটা খেয়ে কখনোই আপনি অনেক কিছু করতে পারবেন না। সাময়িক একটু ভালো থাকবেন এই আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসছি গ্লাসগোতে। গ্লাসগোর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। এটা একটা বুফে রেস্টুরেন্ট। এখানে প্রচুর পরিমাণে খাবার ছিল। আমার লাইফে আমি যতগুলো বুফেতে গেছি আমি আসলে ভিডিও করতে পারি না, আর কয়েকটা ক্লিপ আমার কাছ থেকে হারিয়ে গেছে। মানে এক পাশ থেকে আরেক পাশে যাইতেই আমার মনে হয় 10-15 মিনিট সময় লাগছে শুধু দেখতেই যে এটার ভিতরে কি আছে। এত মানে খাবার, মানে আমার মনে হয় যে ওয়ার্ল্ডের যে কোনো দেশের খাবার এখানে সব খাবারই মনে হয় আছে। সুশি থেকে ধরে চিকেন নাগেট থেকে ধরে আপনার এমন কোনো খাবার মনে হয় নাই। আমরা বলতেছিলাম যে এখানে মানুষ কিভাবে কাজ করে, আর প্রচুর বিজি রেস্টুরেন্টটা। খুবই ভালো লাগছে, রিজনেবল প্রাইসে আপনারা গিয়ে সময় কাটাতে পারেন। খাবারের মানও আমার কাছে ওভারঅল বেশ ভালোই লাগছে। তো আমার কাছে সবচেয়ে মজা লাগছিল এখানে পায়েসটা, ডেজার্টের মধ্যে আমি পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগছে, একটা দেশি দেশি ফ্লেভার। তো যাই হোক, দই ছিল, আর ইংলিশ ডেজার্ট তো ছিলই, আইসক্রিম ছিল, মানে ছিল না এমন কোনো জিনিস আমার মনে হয় চোখে পড়তেছিল না। কেক ছিল, চিজ কেক ছিল, মানে অনেক ধরনের খাবার ছিল। আর বাচ্চারা তো আসলে এই ধরনের খাবারই বেশি পছন্দ করে, চিকেন ফ্রাই টাই, পাকুড়া টাকুরা, ইন্ডিয়ান সব ধরনের খাবারই এখানে ছিল। আবার ইংলিশ খাবারও ছিল, পাস্তা টাস্তা ছিল। সব কিছু মিলে ওভারঅল আমি বলবো যে এই রেস্টুরেন্টের রেটিং অনেক হাই। এই জন্যই প্রচুর বিজি। আগে বুকিং না দিলে অনেক সময় এখানে পাওয়া যায় না। আমরা আগে একদিন যে ঘুরে আসছিলাম, ঢুকতে পারি নাই, ফুল ছিল। আর টাইম লিমিটেশন দেওয়া থাকে মনে হয় 2 ঘন্টা 3 ঘন্টা এরকম। আপনার যতক্ষণ লাগে খেতে, রিল্যাক্সে বসে খেতে পারবেন, গল্প করতে পারবেন। তো বাচ্চারা তো খুবই এনজয় করছে, আমারও বেশ ভালো লাগছে। আর ওয়েদারটা তো মানে অন্যরকম ছিল। এত খাওয়া খাইছি বিশ্বাস করবেন। আর এক জগ লাচ্ছি যে নিছিল, আমি মনে হয় 2-3 গ্লাস খাইছি, কারণ টাকা দিয়ে কিনছি, কেন জানি অনেক মায়া লাগতেছিল। আর লাচ্ছি তো আমি খুবই পছন্দ করি, ভাবলাম কষ্ট সৃষ্ট হইলেও খাইয়া নেই, এই আর কি। যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা ফিরবো। একটু ভিডিও করলাম, এখনও মানুষ আসতেছে না, মানে দেখলাম যে বাইরে বেশ মানুষ আছে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। আর বলতেছিলাম যে আজকে যে খাবার খাইছি আমার মনে হয় যে কালকে সকাল দুপুর পর্যন্ত না খাইলেও চলবে। এই যে একজন ঘুমায় গেছে, আর একজনও আমার কাঁধের উপর শুয়ে ঘুমায় গেছে। বাচ্চার মাদের কোথাও গেলে এই হয়েছে একটা জিনিস, মানে আপনার কোনো আরাম নাই, 2 দিকে 3 দিকে এরকম থাকে।